তাহলে আর দেখা হচ্ছে না লাল সবুজের সেই জার্সিতে প্রিয় তারকাকে। তামিমের কথাই বলছি। ভেবেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিটাতে অন্তত শেষবারের মতো হলেও তাকে আন্তর্জাতিক জার্সিতে দেখতে পাবো। যাই হোক, তিনি তার ব্যক্তিগত জায়গা থেকে এরকম সিদ্ধান্ত গ্রহণ করেছে। অ্যাজ এ ক্রিকেট ফ্যান, অ্যাজ এ তামিম ফ্যান খুবই খারাপ লাগছে। তবে তিনি তার এই সিদ্ধান্তটি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জাতিকে জানানোর চেষ্টা করে। তিনি লেখেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি বলেই অনেক আগেই নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি, কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতেই যে নেই। 1 বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে এসেছি, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তারপরেও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেও সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচন কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজেরও মনের কথা শুনেছি। 2023 বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি, তারপরও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছেন আমাকে আবারও জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে।